अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি কি সই করতে রাজি আছেন? হ্যাঁ অথবা না? ব্যাস ব্যাস জজ সাহেব, অনেক হয়েছে। ক্ষততে যতই আঘাত করবেন তত কষ্টই হবে। আজ এখানে অনেক কিছুই হলো, তাই আমি আর কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলেছিলাম তো জজ সাহেব, আমার এই সন্তানের উপরে কোনো অধিকার থাকবে না। যদি জ্যোতি চায় তাহলে আমি এটা কাগজে লিখেও দিতে পারি। হলফনামা দিন আমাকে, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি, এক্ষুনি। তোমার কি আর কিছু চাই জ্যোতি? যদি কিছু চাও তাহলে এক্ষুনি বলো, কারণ আজও তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। ফোন তো বন্ধ আসছে, হয়তো দিদি কোর্টে আছে। এখন কি করব? ওখানেই যাই সবাই। চল আমরাও যাব। সুষমা, দীপুকে ডেকে নে, আমরা সবাই একসাথে যাব। যাওয়ার আগে সময়টা একটু দেখে নাও তোমরা। যখন পৌঁছাবে তখন সবকিছু। তুমি যখন জানতে তখন আমাদের সবাইকে বলনি কেন? এই সময় আমাদের জ্যোতির কাছে থাকাটা খুব জরুরি। না জানি কি কি প্রশ্ন করা হচ্ছে ওকে। আমার মেয়ে অনেক সাহসী। না কমল, আরে বাবা যখন ঘর ভাঙতে থাকে না, সেখানে অনেকেই ভেঙে পড়ে। এই সময় যদি আমরাও ভেঙে পড়ি তবে ওকে কি করে সামলাবো মা? ওর সামনে আমরা কাঁদবো না, একদম নয়। তুই দাঁড়া, আমি আসছি। না কল্পনা, তুই আর কিচ্ছু বলবি না প্লিজ। তুই আর কিছু করিস না কল্পনা। আজ আমি তোর কোনো কথা শুনবো না জ্যোতি, আমাকে যেতে দে। না কল্পনা, পঙ্কজের তো আর দরকার নেই, তাই না? হ্যাঁ ম্যাডাম। উদয়, তুই পঙ্কজকে নিয়ে যা। পঙ্কজ বাবু, পঙ্কজ কারুর সাথে কথা বলবে না। আর এমনিতেও কথা বলার আছেটাই বা কি? কোর্ট তার রায় জানিয়ে দিয়েছে।
আমি এখানে কোনো সিক্রেট চাই না। এটা কে করেছে সেটা সবাই জানে। কল্পনা, আমি তোমাকে বলছি, ও যা বলতে চায় ওকে বলতে দাও। বলো কল্পনা। শুধু শোনাটাই যথেষ্ট নয় পঙ্কজবাবু, বোঝাটাও দরকার। আপনার মনে আছে বিয়ের সময় আমার মা আপনাকে কি বলেছিলেন? মনের কথা শোনো, লোকের কথা নয়, কারণ মন কখনো মিথ্যে কথা বলে না। আর আপনি কথাও দিয়েছিলেন, মনে আছে তো আপনার? যদি তোমাদের পরিবারে ওর সাথে কোনো রকম যদি কোনো অন্যায় হয়ে থাকে, তুমি তো দেখতে পাবে না। এভাবে জ্যোতির ব্যাপারে, ওর পরিবারের ব্যাপারে, ওর বন্ধুদের ব্যাপারে তোমার পরিবার যা বলেছে, যদি সেই কথাতেই তুমি বিশ্বাস করো, তাহলে জ্যোতির সারা জীবন তো অন্ধকারে মিশে যাবে না? তো একবার নিজেকেই প্রশ্ন করুন না, আপনি মনের কথা শুনেছেন? আপনার মন পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে জ্যোতি অপরাধী? জিজ্ঞাসা করুন না যে জ্যোতির গর্ভে যে সন্তান আছে সেটা আপনার নয়। আরে হাস্যকর করে রেখে দিয়েছেন আপনি সম্পর্কটাকে। কেন? একটা মিথ্যের কারণে তো। সেই মিথ্যের কারণ আমি বলেছিলাম জ্যোতিকে যে আপনাকে জ্যোতির পুরনো কথা না বলে, কারণ আপনার তাতে খারাপ লাগবে। আর ওই মেয়েটা বোকা, কারণ ও আপনার অহংকারের থেকে বেশি আপনার এবং আপনার ভালোবাসার উপর বিশ্বাস রাখে। আর সেটাই হলো যেটার আমার ভয় ছিল। পুরুষ মানুষ তো আপনি, একজন নারীকে বুঝতে পারবেন না। সবাই সিন ক্রিয়েট করতে ভালোবাসে। আরও সিন ক্রিয়েট হওয়ার আগে আপনি যান, গিয়ে ডিভোর্সের অর্ডারটা নিয়ে আসুন, আমাদের বেরোতে হবে। কোর্ট রুমেও শেষ পর্যন্ত আপনার দিকে আশা করে তাকিয়েছিল, কিন্তু আপনি তো দেখতে পান না। আমার এটাই আফসোস পঙ্কজবাবু যে আপনি মনের দিক থেকেও অন্ধ। আপনি আপনার মনের কথা শোনেননি। আপনি আপনার অহংকারকে আপনার মনের কথার আগে দাঁড়াতে দিলেন না। তো থাকুন এভাবে, থাকুন আপনার অহংকারের সঙ্গে। কারণ জীবনে হয় অহংকার থাকে, না হলে ভালোবাসা। চল পঙ্কজ। যাওয়া যাক। জ্যোতি, যাওয়া যাক। না, অনেক কাজ বাকি আছে কল্পনা, অনেক কাজ করতে হবে।
আমার সন্তানের ওপর এমন কোনো মানুষের ছায়াই পড়তে দেব না যার সত্যি স্বীকার করার সাহসই নেই। সেই জন্য আমি আমার সন্তানের দায়িত্ব এমন কোনো মানুষের হাতে দেব না যে তার মাকে গোটা সমাজের সামনে চরিত্রহীন প্রমাণ করার ষড়যন্ত্রে মিলে আছে। আপনার মনে আছে বিয়ের সময় আমার মা আপনাকে কি বলেছিলেন? মনের কথা শোনো, লোকের কথা নয়, কারণ মন কখনো মিথ্যে কথা বলে না। জিজ্ঞাসা করুন না যে জ্যোতির গর্ভে যে সন্তান আছে সেটা আপনার নয়। আরে হাস্যকর করে রেখে দিয়েছেন আপনি সম্পর্কটাকে। কেন? একটা মিথ্যের কারণে তো। সেই মিথ্যের কারণ আমি বলেছিলাম জ্যোতিকে যে আপনাকে জ্যোতির পুরনো কথা না বলে, কারণ আপনার তাতে খারাপ লাগবে। আর ওই মেয়েটা বোকা, কারণ ও আপনার অহংকারের থেকে বেশি আপনার এবং আপনার ভালোবাসার উপর বিশ্বাস রাখে। কোর্ট রুমেও শেষ পর্যন্ত আপনার দিকে আশা করে তাকিয়েছিল, কিন্তু আপনি তো দেখতে পান না। আমার এটাই আফসোস পঙ্কজবাবু যে আপনি মনের দিক থেকেও অন্ধ। জ্যোতি, 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 জল নিয়ে এসো। জ্যোতি, জ্যোতি, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? কি হয়েছে? একে তো এত স্ট্রেসে, তার উপর এরকম ডান্স, পালস রেট খুব হাই। আমি ডাক্তারকে ফোন করছি। না, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। জ্যোতি, এনে জল খা। হ্যালো, হ্যাঁ শোনো কল্পনা, আমি মিস্টার বাসু বলছি। আমি মিস শর্মার সঙ্গে সকাল থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কন্টিনিউ ট্রাই করে যাচ্ছি, কিন্তু ফোন তো অফ দেখছি। কোথায় উনি? খুব ভালো রেসপন্স আসছে ওনার আর্টিকেলের। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা মেসেজ দিয়ে দেবেন ওনাকে। বলুন। আসলে হয়েছে কি, কিছু টেকনিক্যাল কারণে আমাদের এডিশনের প্রুফ রিডিং একটু আগে প্রয়োজন, তাই ওনাকে বলবেন নেক্সট উইকের আর্টিকেলটা দুদিন আগে দিতে। হ্যাঁ, কিন্তু দেখুন, ডেডলাইন তো মিট করতেই হবে। আসলে জ্যোতির শরীরটা খুব খারাপ, কিন্তু আমি ওকে বলে দেবো আপনাকে কল করবে। থ্যাংক ইউ মিস্টার বাসু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাসুর ফোন ছিল। তোর আর্টিকেল সবার খুব পছন্দ হয়েছে, কিন্তু আগে ডাক্তারের কাছে যাব। আমি বললাম তো, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। জ্যোতি, আমি তোর কোনো কথা শুনবো না, আগে নিজের অবস্থা দেখ। আমি বলছি তো কল্পনা, আমি এখন বাড়ি যেতে চাই। আমি একদম ঠিক আছি। কল্পনা ঠিকই বলেছে জ্যোতি, ডাক্তারকে ডাকা দরকার। দাদা, দাদা আমি ভালো আছি, প্লিজ। দাদা খুব জেদি, আপনি একটা ট্যাক্সি ডেকে দেবেন, আমরা বাড়ি যাব। চল। আরেকবার চেষ্টা কর না মা। কখন থেকে ফোন করছি বাবা, জানি না ফোনটা খারাপ হয়ে গেল নাকি দিদি ইচ্ছে করেই ফোন ধরছে না। আরে তো কল্পনাকে ফোন কর তুই। আমি ওকেও ফোন করেছি। জানি না মেয়েটা কোথায় আছে। আরে সুষমা, ভগবানের নাম করে আর একবার চেষ্টা কর না। ঠাকুমা, তুমি একবার করে দেখো তাহলে। বাবা, কল্পনা দিদির সাথে আছে যখন চিন্তা করার কোনো ব্যাপার নেই। আরে আমি দেখছি। দিদি তুই? আর কি হবে? কেন, কোনো সারপ্রাইজ আছে আমার জন্য যে সবাই ওয়েট করছো? মা, আমার খুব খিদে পেয়েছে। কি রান্না করেছো? আচ্ছা, যদি কিছু রান্না না করে থাকো আমি করে নিচ্ছি। কল্পনা আমার রান্না খেতে খুব পছন্দ করে, আমরা একসাথে বসে খাবার খাবো আজ। কিন্তু রান্না তো মনে হয় হয়ে গেছে। আচ্ছা, তোমরা সবাই
আমার জন্যই অপেক্ষা করছিলে না? আমি একটা কাজ করছি, হাত মুখটা ধুয়ে আসি, হ্যাঁ? তারপর একসাথে বসে খাবার খাবো, হ্যাঁ? শোন, আমার সঙ্গে আয়। বাবা, বিশ্রাম কর মা। বাবা আমি একদম ঠিক আছি। কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তোর কিচ্ছু হয়নি, আমি জানি মা। বাবা বাবা আমি বলছি তো। হাসিস না মা, আমি তোর বাবা। ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, বিশ্রাম কর। বাবা না 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 বাবা, না 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 না। ডিভোর্সের পরে মিস্টার পঙ্কজ বশিষ্ঠ আমার সন্তানের উপর আর কোনো অধিকার ফলাতে আসবে না। এই সন্তানের উপরে আমার কোনো অধিকার থাকবে না। যদি জ্যোতি চায় তাহলে এই কথাটা আমি লিখেও দিতে পারি। আপনাকে ছোট মা ডাকছেন। আমি এক্ষুনি আসছি। এই সব কিছু গাড়িতে ধরবে তো, নাকি অন্য কোনো ব্যবস্থা করতে হবে? হয়ে যাবে, কিছু জিনিস না হয় পিছনের সিটে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি প্যাক করো আর গাড়িতে গিয়ে রেখে দাও এগুলো। হ্যাঁ সুধা, আমি জ্যোতির সমস্ত জিনিস প্যাক করে দিয়েছি। এখানে এর জায়গা আছে না প্রয়োজন। এই সব কিছু তুমি গিয়ে ফেরত দিয়ে আসবে। আর হ্যাঁ, এটা জ্যোতির গয়না, ওকে দিয়ে দে। কিছু জিনিস আছে যেটা ফেরত আনতে হবে তোমায়, যেটাই পরিবারের পরম্পরা। দিদি আমাদের পারিবারিক বালা জ্যোতিকে দিয়েছিল, যার উপর এখন নীলমের অধিকার। সেগুলো তোমায় ফিরিয়ে আনতে হবে। আরে এইভাবে আমায় কি দেখছো? এত কনফিউজড হচ্ছ কেন তুমি? মনে থাকবে না, লিখে দেব। আমি যেতে পারবো না। কি বললে তুমি? আপনি ঠিকই শুনেছেন, আমি যাব না।